বর্ধমান কাণ্ডের তদন্তে নেমে বৃহস্পতিবার খাগড়াগড় বিস্ফোরণ স্থল থেকে কয়েকশো মিটার দূরে সন্দেহভাজন শেখ রেজাউলের বাড়ি থেকে 25টি ইম্প্রোভাইজড হ্যান্ড গ্রেনেড উদ্ধার করল এনএসজি এবং এনআইএ। এর আগে এদিন দিনভর বর্ধমানের বিভিন্ন জায়গায় তল্লাশি চালান গোয়েন্দারা। 10:40 মঙ্গলকোটের শিমুলিয়ায় পৌঁছন এনএসজির বিস্ফোরক বিশেষজ্ঞরা। সকাল 10:50 এনআইএর তদন্তকারীদের সঙ্গে কথা বলে শিমুলিয়ার অনুমোদনহীন মাদ্রাসা ঘুরে দেখেন এনএসজির মেজর। সকাল 11টা শিমুলিয়ার অনুমোদনহীন মাদ্রাসায় শুরু হয় তল্লাশি। কোথাও অস্ত্র বা বিস্ফোরক লুকোনো রয়েছে কিনা তার খোঁজ করে এনএসজি। নামানো হয় দুটি স্নিফার ডগ। সকাল 11:15 অনুমোদনহীন মাদ্রাসার ঘরে রাখা সব ট্রাঙ্ক খুঁটিয়ে পরীক্ষা করেন এনএসজির বিস্ফোরক বিশেষজ্ঞরা। সকাল 11:45 মাদ্রাসার ভেতর থেকে মেলে দুটি সন্দেহজনক টেপ রেকর্ডার এবং কৌটো। শুরু হয় পরীক্ষা। বেলা 12:15 কিছুক্ষণ পরই মাদ্রাসার ঘর থেকে সন্দেহজনক রাসায়নিক এবং পাউডার উদ্ধার হয়। বেলা 12:30 অনুমোদনহীন মাদ্রাসা সংলগ্ন ধান খেতেও চলে তল্লাশি। দুপুর 1:30 তল্লাশি হয় শিমুলিয়ার অনুমোদনহীন মাদ্রাসার ভেতরেও। বিকেল 3টে শিমুলিয়ার পাশের গ্রাম কৃষ্ণবাটিতে স্ত্রী আয়েশার সঙ্গে থাকত অনুমোদনহীন মাদ্রাসার প্রধান ইউসুফ। তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এনএসজি। বিকেল 3:15 ইউসুফের বাড়িতে তল্লাশি চালান এনএসজির কমান্ডোরা। সঙ্গে ছিল স্ক্যানার এবং স্নিফার ডগ। ইউসুফের দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এনএসজি। বিকেল 4টে শিমুলিয়া মাদ্রাসার কাছেই তামিল পুকুর পাড়ে নির্মীয়মান বাড়িতে যায় এনএসজি। তাদের সঙ্গে যোগ দেন এনআইএ ডিআইজি অনুরাগ তাংখো। সেখানে তল্লাশি চালানোর পর বর্ধমান শহরের উদ্দেশ্যে রওনা দেন এনএসজি কমান্ডোরা। বিকেল 5:30 খাগড়াগড়ে বিস্ফোরণ স্থল থেকে কয়েকশো মিটার দূরে বাদশাহী রোডে শেখ রেজাউলের বাড়িতে পৌঁছয় এনএসজি। একটি চোরাকুঠুরির ভেতর থেকে উদ্ধার হয় 1 বস্তা ইম্প্রোভাইজড হ্যান্ড গ্রেনেড। এনএসজির পর এবার বর্ধমান কাণ্ডের তদন্তে এনআইএকে সাহায্য করতে আসছে বিএসএফ। কিন্তু রাজ্য পুলিশ বা সিআইডি তো রয়েছে, তা সত্ত্বেও বিএসএফ কেন? এনআইএ সূত্রে খবর, বর্ধমানের বিস্ফোরণস্থল খাগড়াগড়, শিমুলিয়া মাদ্রাসা বা বাবুরবাগের মতন ডেরাগুলির নিরাপত্তার দায়িত্ব বিএসএফকে দিতে চায় জাতীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, এনআইএর এক পদস্থ কর্তার দাবি, তদন্তের কাজে যেসব জায়গায় তল্লাশিতে যেতে হচ্ছে তার মধ্যে অনেক জায়গাতেই যেতে রাজ্য পুলিশ ভয় পাচ্ছে। তাই স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী পাঠানোর আর্জি জানানো হয়েছিল। সূত্রের খবর, এনআইএর আর্জি মতো এক কোম্পানি বিএসএফ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কিন্তু যে কারণে বিএসএফকে পাঠানোর সিদ্ধান্ত তা রাজ্য পুলিশ ও সিআইডির প্রতি অনাস্থা প্রদর্শন বলেই দাবি বিরোধীদের। গোয়েন্দাদের অনুমান, মঙ্গলকোটে শিমুলিয়ার মতো বেশ কয়েকটি অনুমোদনহীন মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া কয়েকটি অনুমোদনহীন মাদ্রাসা গোয়েন্দাদের নজরে রয়েছে। সূত্রের খবর, শুধুমাত্র বর্ধমান, মুর্শিদাবাদ কিংবা বীরভূমি নয়, জঙ্গি কার্যকলাপের সন্ধানে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে ছোট ছোট দলে ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছে এনআইএ। একইভাবে তল্লাশি চলছে দক্ষিণবঙ্গের 2 24 পরগনা এবং হুগলি সহ একাধিক জেলাতেও। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে অশালীন মন্তব্যের জেরে গ্রেফতার মালদার যুবক বাপি পাল। আদালতে তার হয়ে সওয়াল করতে কোনো আইনজীবী ছিলেন না, তাই জামিনযোগ্য ধারায় মামলা হওয়া সত্ত্বেও ধৃতকে জেলে যেতে হয়েছে। কিন্তু কেন কোনো আইনজীবী পাওয়া গেল না? ধৃতের বাবার দাবি, হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এবং এক সরকারি আইনজীবী তাদের বিভ্রান্ত করেছেন। সে কারণেই কোনো আইনজীবী জোগাড় করে উঠতে পারেননি তারা। পুলিশ অবশ্যই এই অভিযোগ মানতে নারাজ। এদিকে চাঁচল বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের একাংশের দাবি, তারা শুক্রবার ধৃতের জামিনের আর্জি জানাবেন। তাদের অভিযোগ, বুধবার হাতকড়া পরিয়ে ধৃতকে আদালতে পেশ করেছিল পুলিশ। এ নিয়েও প্রশ্ন তুলেছে আইনজীবীদের একাংশ। ধৃতের বাবার দাবি, তার ছেলে সিভিক ভলেন্টিয়ারে কাজ করত। কয়েক মাস আগে কাজ চলে যায়, তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে বাপির ফেসবুক পোস্ট দেখে থানায় অভিযোগ করেন তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতেই বাপিকে গ্রেফতার করা হয়।